তো সেই অনুষ্ঠানের যখন গেস্ট তালিকা করা হয় তখন যাদেরকে ভাবা হয় তাদের মধ্যে ছিলেন শাকিব খান। এই গল্পটি যখন চলছে তার ঠিক কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচন হয়েছে এবং সেই শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন শাকিব খান। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। সেই প্রতিশ্রুতির মধ্যে এক নম্বর ছিল যে তিনি সমিতির জন্য একটা ফান্ড করবেন। সেই ফান্ডটা কি কাজে লাগবে? সেই ফান্ডটি যে কাজে লাগবে প্রথমত হচ্ছে দুস্থ শিল্পীদের কাজে লাগবে এবং আরেকটা হচ্ছে শিল্পী সমিতির এই যে একটা ঐতিহ্যবাহী একটা সমিতি, ভবন সেটি পুরাতন হয়ে গেছে, কাজেই সবাই চাচ্ছিলেন যে ভবনটার একটা সংস্কার হোক, ভবনটা সৌন্দর্যে বাড়ুক, সব দিক থেকেই চাচ্ছিলেন। তো এটার জন্য একটা ফান্ড দরকার। তো ডেফিনেটলি তিনি একটা ফান্ডের ঘোষণা দিয়েছেন। তো শাকিব খানের উপর কিন্তু একটা প্রেশার বাড়ছিল। ঠিক সেই সময় এটাকে আমি কি কাকতালিয়ে বলবো নাকি এটা শাকিব খানের জন্য একটা বড় একটা আশীর্বাদ বলবো যে তখন তার কাছে অফার আসে যে তিনি চাইলে তার সমিতির জন্য খেলতে পারেন। এই অনুষ্ঠানটি আসলে কেমন হয় আমার মনে হয় সেটি সবার ধারণা আছে। তারপর আমি বলছি, প্রশ্ন উত্তর থাকে এবং সেখানে অনেক গল্প হয়, আড্ডা হয় এবং সেই আড্ডার ফাঁকে ফাঁকে প্রশ্ন করা হয় এবং প্রশ্নে ধাপে 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 শিল্পীরা যতদূর যেতে পারেন, কেউ 5 লাখ টাকাও পেতে পারেন, কেউ 10 লাখ টাকাও পেতে পারেন, আবার কেউ 1 কোটি টাকাও পেতে পারেন। এবং এই খেলাগুলো সাধারণত তারা কোনো একটা সংস্থার পক্ষে খেলেন, যে সংস্থাগুলোর পক্ষে খেলে তারা ওই জায়গাটাতে ডোনেট করে দেন। শাকিব খান নিজে যেহেতু শিল্পী সমিতির সভাপতি, তিনি তো ডেফিনেটলি এই যে টাকাটাই তিনি জিততে পারবেন সেই টাকাটা তিনি ডোনেট করবেন শিল্পী সমিতির ফান্ডে। এই হলো প্ল্যান। এবং শাকিব খান তার শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে তার সাথে অনুষ্ঠানে নিয়ে এলেন অপবিশ্বাসকে। আমার মনে হয় যে যারা অনুষ্ঠানের আয়োজক তারাও চাইছিলেন যে শাকিব খানের সাথে একজন নায়িকা আসুক এবং তখন যেহেতু অপবিশ্বাস তার সাথে রেগুলার কাজ করছেন তিনি এলেন এবং এই অনুষ্ঠানটি শুরু হলো। অনুষ্ঠানটি যখন শুরু হলো এবং আমি যদ্দূর স্মরণ করতে পারি এই অনুষ্ঠানটির শুটিং হয়েছিল এফডিসির 2 নম্বর ফ্লোরে, যেটাকে আমরা মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর বলি। এবং সাধারণত কিন্তু 2 নম্বর ফ্লোরটা একটু ভাগ করে দুটো পার্টি শুটিং করে, কিন্তু এই অনুষ্ঠানটি এত বড় ছিল এই পুরো অনুষ্ঠানটি কিন্তু শুট করা হয়েছিল 2 নম্বর ফ্লোরে। এবং এটা যদি একটা ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রাম, এই প্রোগ্রামটি টেকনিশিয়ান কিন্তু শুধু দেশের ছিলেন না, দেশের বাইরে ছিলেন। তাদের বিশাল একটা কন্টেন্ট টিম ছিল, তারা কিন্তু এই পুরো অনুষ্ঠানটির নিয়ন্ত্রণে ছিলেন এবং অনুষ্ঠানটি খুবই গুছিয়ে করা হচ্ছিল এবং অনুষ্ঠানে অনেক দর্শক ছিলেন। যখন দুজনের সাথে কথা শুরু হলো, স্বাভাবিকভাবে আসাদুজ্জামান নূর এবং অতিথি হচ্ছেন শাকিব খান এবং তার সাথে অপবিশ্বাস। তো কাজী আসাদুজ্জামান নূর তো আসলে একজন উপস্থাপক, তিনি কিন্তু খেলার যেটা স্ট্রাকচারের মধ্যে যেটা পড়ে তিনি আড্ডাটাও ভালো জমিয়ে তুললেন। তদন্ত ঘটে, ধীরে ধীরে প্রশ্ন পর্ব শুরু হলো এবং তিনি সবগুলো উত্তরই পার হলেন। 12.5 লাখ টাকা যখন শাকিব খান অ্যাচিভ করে ফেললেন তখন যেটি ঘটলো সেটি হচ্ছে যে ঠিক পরের প্রশ্নটিতে উত্তর দিলেই 25 লাখ টাকা তিনি পাবেন। এখন এখানে কিন্তু খুব টেনশন কাজ করছিল যে প্রশ্নটি যখন করা হলো 25 লাখ টাকার প্রশ্ন, ঠিক সেই সময় থেকে শাকিব খান একটু সময় নিচ্ছিলেন, অপবিশ্বাসের সাথে আলোচনা করছিলেন। আবার একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের মধ্যে কিন্তু আপনার পর্বটা শেষ হয়ে যাবে। এখন একটা উৎকণ্ঠা ছিল যে উত্তরটা দিতে যেহেতু সময় নিচ্ছিলেন, এই ঘন্টা অনুষ্ঠানের ঘন্টাটা বাজার আগে আসলে এই 25 লাখ টাকার উত্তরটা শেষ হবে কিনা। তো 25 লাখ টাকার উত্তরটা যখন ফাইনালি দিলেন এবং এই উত্তরটা দিলেন হচ্ছে অপবিশ্বাস শাকিব খানের সাথে আলোচনা করে উত্তরটা দিলেন, একটা পিনপতন নীরবতা ছিল কিন্তু যে উত্তরটা কি আসাদুজ্জামান নূর নিচ্ছেন নাকি নিচ্ছেন না। আলটিমেটলি কি ফান্ডটা 12.5 লাখ থেকে 25 লাখ হবে? শাকিব খান কি এই 25 লাখ টাকা কি তিনি তার ফান্ড নিয়ে যেতে পারবেন নাকি 12.5 লাখ টাকায় শেষ হতে হবে? উত্তরটি যখন দেয়া হলো তখন একটা নীরবতার পরে দেখা গেল আসাদুজ্জামান নূর বললেন, যে ভঙ্গিতে আসলে এই ফ্র্যাঞ্চাইজি উপস্থাপকরা বলেন যে হ্যাঁ আপনার উত্তর ঠিক হয়েছে, এবং শাকিব খান 25 লাখ টাকার ফান্ডটা পেলেন। এখানে আমার কাছে দুটো বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা আমি একদম অনুষ্ঠানের শেষে বলবো। তার আগে বলি যে এই ফান্ডটা পেয়ে কিন্তু শাকিব খানের যেটা বলবো যে নির্বাচনী প্রতিশ্রুতি তিনি রাখতে পারলেন। আজ আপনারা শিল্পী সমিতি যেটা দেখেন, আসলে তখন যে সময়ের কথা বলছি শিল্পী সমিতির ভবনটা খুব পুরাতন হয়ে গিয়েছিল, শিল্পীরা খুব কমপ্লেইন করছিলেন যে ভবনটা একটু বড় করতে হয় এবং সে কারণেই আসলে এই প্রতিশ্রুতিতে শাকিব খান ব্যাপারটা অ্যাড করেছিলেন। এই ফান্ডটি নিয়েই শিল্পী সমিতির সংস্কারের কাজ শুরু হয়। শিল্পী সমিতির যে জায়গাটিতে আসলে সব শিল্পীরা বসতেন সেই অংশটাকে সুন্দর করা হয়। এরপরেও কিন্তু অমিত হাসান নির্বাচিত হলেন মিশা সওদাগরের জায়গায়, শাকিব খান ছিলেন প্রেসিডেন্ট। তখন আবার সামনের অংশ
অংশটা, বর্ধিত অংশটা অমিত হাসান যখন সাধারণ সম্পাদক এবং শাকিব খান সভাপতি তখন করা হয়। মিশা সওদাগরের সাথে জায়েদ খান আসেন। জায়েদ খান দাবি করছিলেন যে তিনি শিল্পী সমিতির সব সংস্কার করেছেন। এটি আমার সাথে একবার যখন মিশা ভাইয়ের কথা হয় তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি পরবর্তীতে, আমি সেটি শুনেছি যে শিল্পী সমিতির সবাই বলেছেন যে আসলে সংস্কারের যে কাজটা সেটি আসলে শাকিব খান এবং মিশা সওদাগরের সময়েই মূল সংস্কারটা হয়, এর পরের অংশটা অমিত হাসান করেন। এই পর্ব